ফেসবুক ইউটিউবে তো সবাই রান্না আপলোড করে, কিন্তু কেউ কঠিনভাবে দেখায়, কেউ সহজভাবে দেখায়। আমি কিন্তু সহজের তালিকায় পড়ি। আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা কঠিন রেসিপিকে ইজি ওয়েতে রান্না করে আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমেই দেখলেন পানি দিয়ে দিলাম, সাথে দিলাম লবণ। কি রান্না করছি বলেন তো? হ্যাঁ, রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন রান্না করছি। এখানে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে, সাথে কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচের গুঁড়া, সাথে সামান্য লবণ দিয়ে ডিমটাকে এখন গুলিয়ে একটা সাইড করে রেখে দিব। তারপরে চলে যাব রান্নায়। এখন হচ্ছে সে পানিতে দিয়ে দিলাম তেল, পানিটা যেহেতু ফুটে গেছে, তারপর দিয়ে দিব চাউমিন। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু মোটা চাউমিনটা আমি ইউজ করেছি। আপনারা চাইলে কোকোলা দিয়েও এই সেম ওয়েতে রান্না করে খেতে পারেন, আর মোটা চাউমিনটা যদি দিতে চান সেটাও দিতে পারেন। এখন হচ্ছে এটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পালা। এইটাকে আপনারা একটু হাত দিয়ে চেপে চেপে দেখে দেখে সিদ্ধটা করবেন, যেন কমও সিদ্ধ না হয় আবার বেশি সিদ্ধ হয়ে না যায়। এখানে একটা সুন্দর সস রেডি করে নিব। সসের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সয়া সস, তারপর দিয়ে দিলাম এখানে টমেটো সস, তারপর এখানে একে একে দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া, সাথে দিব টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু চিনি, তারপর এখানে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ। এই লবণের পরিমাণটা কিন্তু এই সসের পরিমাণ অনুযায়ী দিতে হবে। অন্য কোনো কিছুর পরিমাণের লবণ এখানে অ্যাড করতে একদমই যাবেন না। তো এই সব সসটাকে মিশিয়ে মনে হলো এখানে একটু লেবুর রস দেওয়া দরকার, তো আমি একটা ফ্রেশ লেবুর রস এখানে দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে আবারও সসটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তারপর ওই যে ডিমটাকে আমি গুলিয়ে রাখলাম, সেটাকে এখন স্ক্রাম্বল করে নেব। তো ডিমটাকে এখন হালকা আছে একটু স্ক্রাম্বল করে ডিমটার কাঁচা ভাবটা সরিয়ে জাস্ট একটু কেটে কেটে নিলেই কিন্তু আমার ডিমের স্ক্রাম্বলটা একদমই রেডি হয়ে যাবে। এখানে আপনারা চাইলে 2টা 3টা ইচ্ছা মতো ডিম দিতে পারেন, আমি একটা দিয়েই দেখাচ্ছি। তো এখানে হচ্ছে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম, সাথে রসুন আর পেঁয়াজ। এখন রসুন আর পেঁয়াজটাকে এটার সাথে ভাজতে হবে। এখানে কিন্তু এতক্ষণ আমি যা যা দেখিয়েছি সব যদি আপনারা গুছিয়ে সামনে নিতে পারেন, রান্না করাটা কিন্তু একদম 1 মিনিটের কাজ। তো দেখলেনই মরিচের গুঁড়া দিয়েছি, এখানে দিলাম গাজর, ক্যাপসিকাম, সাথে দিব বরবটি। হাতের কাছে যার যে সবজি থাকবে সেটাই দিবেন, সমস্যা নেই। আমার হাতের কাছে এই 3টাই আমি পেয়েছি, তাই আমি 3টাই দিয়েছি। এখন হচ্ছে সবজিগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করার পালা। সবজিগুলোকে সব রসুন আর পেঁয়াজের সাথে উল্টে পাল্টে নাড়াচাড়া করা হয়ে গেলেই এখানে দিয়ে দিতে হবে সবজির পরিমাণে লবণ। এখানে লবণটা একদম যেন সবজিতে পারফেক্ট হয় সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে। তো এখন আবারও নেড়ে ছেড়ে উল্টে পাল্টে সবজিটাকে মোটামুটি সিদ্ধ করে নেওয়া, যেহেতু আমরা কাঁচা সবজি খেতে পারবো না। তো এখানে একটু ম্যাগের মশলা দিয়ে দিলাম, তারপরে আবারও একটু নেড়ে ছেড়ে এটাকে একটু ভাজতেছি। ভাজা হয়ে গেলে সেই রেডি করে রাখা সসটা এখানে দিয়ে দিব। সসটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব চাউমিন, আগে থেকেই যে সিদ্ধ করে রাখলাম সেটা। দেখেন কতটা ঝরঝরে তেল দেওয়ার কারণে। তারপর দিয়ে দিলাম সে স্ক্রাম্বল করা ডিম। এখন উল্টে পাল্টে এটাকে 3 থেকে 4 মিনিট কিন্তু হাই হিটে ভেজে নিলেই হয়ে যাবে রেডি আপনাদের মজাদার রেস্টুরেন্ট স্টাইল চাউমিন। আপনাদের কাছে কি এটা একদমই সহজ মনে হয়নি? যদি সহজ মনে হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখবেন, কারণ সবাই কিন্তু সহজ ওয়েতে রেসিপি শেয়ার করে না। আমি দেখি অনেকে অনেক কঠিনভাবে করে, আমার নিজেই দেখে হিমশিম খেয়ে যায় যে এটা কিভাবে করব, এই এত আইটেম লাগবে, এত টাকা খরচ হবে। তো সেই মানে হ্যাসেল থেকে যদি আপনারা সেভ হতে চান, আপনারা যদি সহজ একটা সমাধান চান, তাহলে কিন্তু আমার পেজের পাশেই থাকবেন, আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, পেজটাকে ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আপনারাও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।